আজ মা শ্যামসুন্দরীর এমন এক লীলা কথা শোনাবো যা আমার সাথেই ঘটেছে। মন্দিরের পুরোহিত যিনি মায়ের সেবায় নিয়োজিত থাকেন তিনি একদিন আমার পেজের ইনবক্সে মেসেজ করেন ও মহালয়ার দিন মায়ের আবির্ভাবের ঘটনাটি লিখে পাঠান। এমন অপূর্ব সুন্দর লীলা কথা সকলের সামনে তুলে ধরতে পারবো সেই কারণে যত দ্রুত সম্ভব এডিটিং কমপ্লিট করার চেষ্টা করছিলাম। এডিটিং করতে করতে একটু রাত হয়ে গিয়েছিল। এডিটিং করতে করতে যতবারই মা শ্যামসুন্দরীর মুখটা দেখছিলাম ততবারই মনে হচ্ছিল অপূর্ব এক মায়া আছে মায়ের মুখে। একটা কথা বলে রাখা ভালো, আমার স্বামীর কর্মসূত্রে প্রায়ই রাজ্যের বাইরে যেতে হয় তাকে। সেদিনও সে বাড়ি ছিল না, আর আমার ছেলেও সেদিন ঘুমিয়ে পড়েছিল। যতবারই মা শ্যামসুন্দরীর ছবিগুলো মোবাইলে দেখছিলাম ততবারই মনে মনে মাকে বলছিলাম, মা গো, শুনেছি তুমি নাকি চোখ ঘুরিয়ে তোমার ভক্তদের দেখো। কবে যে তোমার লীলা আমি সামনে থেকে দর্শন করতে পারবো তা তো জানি না, তবে আমার স্বামী কাজ থেকে ফিরে এলেই একদিন যাব তোমার ধামে, গিয়ে সামনে থেকে তোমায় দর্শন করে আসব। এমনটা বলছি আর মোবাইলে মায়ের ছবিগুলো দেখছি। হঠাৎই মায়ের একখানে ছবি অটোমেটিক জুম হয়ে যায় এবং নিজের থেকেই সেটা মোবাইলেই মুভ করতে থাকে। স্ক্রিনের এত সামনে চলে আসে দেখে মনে হচ্ছিল মোবাইল থেকে বেরিয়ে মা স্বয়ং আমার সামনে প্রকট হবেন আর বলবেন, এই দেখ আমি তোর সামনেই আছি। সত্যি বলছি, মোবাইলে অনেক বাটন টাচ করেও কোনো কাজ হচ্ছিল না। সেই মুহূর্তের জন্য মোবাইলটা যেন সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। যারা বিশ্বাস করবেন না তারা হয়তো ভাবছেন আমি ভুল বলছি অথবা আমার মোবাইলের কোনো সমস্যা হয়েছিল, কিন্তু না, আমার মোবাইলের কোনো সমস্যা হয়নি। সেদিন কয়েক মুহূর্ত পরেই সব ঠিক হয়ে গিয়েছিল। এমনকি সেই দিনের পর থেকে আজ পর্যন্ত আমার মোবাইলে সেরকম কিছু ঘটেনি। আর সেদিনের সেই মুহূর্তটা সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে। ঠিক মা যেন সেদিন বোঝাতে চাইলেন তিনি সর্বত্রই আছেন, ডাকার মতো করে ডাকলে তিনি সকল ক্ষেত্রেই সন্তানকে সাড়া দেন। জয় মা শ্যামসুন্দরী। আমি যেন সারা জীবন ভক্তি ভরে তোমায় ডাকতে পারি।